আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে লাশকে সামনে রেখে লাশের অপকর্ম প্রকাশ করে মুসল্লিদের কাছে। যারা জানাজার নামাজ পড়তে এসেছে তাদের কাছে লাশের গোপন তথ্য, গোপন অপকর্ম প্রকাশ করতেছে লাশেরই মামা। তো এটা কিন্তু শিক্ষণীয় ভিডিও। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট করবেন। সামনে দাঁড়িয়েছি, জানাজার সামনে নিয়ে কথা বলা উচিত না। এই সমাজ, এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে, এই তার ছেলেটা একটা উদাহরণ। ও আমার ভাগ্নের ঘরে নাতি। এখন থেকে 10-12 দিন আগে আমি বাড়িতে সন্ধ্যাবেলা চৌরাস্তা থেকে আসছি, শুনলাম ভাগ্নাটা ফাঁসি নিছে, গাছের মধ্যে ঝুলে গেছে। কি ঘটনা? এর বাবা। কি ঘটনা? কি হয়েছে বলে সে তো এখন মাথা কাজ করে না। কেসিনিউ খেলে, মোবাইলের মধ্যে কেসিনিউ খেলে। আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন, সর্বনাশা একটা জিনিস হাতে তুলে দিচ্ছি। সন্তান কি করতেছে তার কোনো খবর রাখি না। দৌড়িয়া চলে আসলাম, আইসা দিন বাচ্চে পাশের গাছটা থেকে। আজকে এই ছেলেটা যে গাছ থেকে পরে মারা গেছে তার পাশের গাছে এই ঘটনা। তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম, সে ভয় পাইতেছে আমার দিকে। মামার কাছে গেলে শেয়ার করা যাবে না। পরে আমি ওই দুয়ারে আরেকজনের কাছ থেকে বললাম, কি ঘটনা, কি বিষয়টা? সে ফাঁস দিতে গেল কে? তার 2টা ফুটফুটে ছেলে, ঠিক আছে, তার মা ছোটকালে মারা গেছে, তার খালা তারে মানুষ করছে। পরবর্তীতে বললো তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন 5,000 টাকার জন্য কাইটে দিচ্ছে। এই টাকাটা আমার বোনে বিভিন্ন বাড়ি থেকে ধার করে এনে দিচ্ছে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য। কথাটা সবাই একটু খেয়াল করে শুনেন। বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য 5,000 টাকা দিচ্ছে, লাইনটা যাতে লাগায়। এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে, অর্থাৎ তার মাথায় কাজ করে না। সে এই শরমের লজ্জায় কিনাই সে নিজের জীবন শেষ করে দিবে। আমরা সন্তান মানুষ করি খুব আশা করে। তার পাশের গাছ থেকে 8 দিন পরে এই ছেলেটা পড়ে যায় মারা গেল। এটা কি হৃদয় ভিতরে ঘটনা না? এই সন্তান